আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এটা আর একটা নতুন ব্লগ। এটা হচ্ছে আলুটিলা। আমরা এখন গোয়ার দিকে প্রবেশ করতেছি। এ হলো আলুটিলা যাওয়ার গোয়ার প্রবেশ পথ। আশা করি এটা খুবই সৌন্দর্যপূর্ণ হবে। আপনারাও সাথে সাথে একটু দেখেন যতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি দেখাইতে পারি। আমরা এখন গোয়াতে প্রবেশ করতেছি। আলিপ্লালা সিনবাদ, এই হলো অবস্থা। যদি আপনাদেরকে একটু দেখে ঘুরে, আমার টিম সবাই আছে পিছনেই, আস্তে আস্তে আসতেছে সবাই, কারণ আমরা সবাই আসছি এখানে আপনার মোটরসাইকেল ড্রাইভ করে আসছি। আসলে খুব সৌন্দর্য একটা স্থাপনা, এটা আপনারা চাইলে দেখতে পারেন। এই সেই লেভেলের, এটাতে একটু কষ্ট কম আছে, নামতেও খুব সহজেই নামা যায়। এখন আমরা গুহাতে প্রবেশ করবো। ইয়েস, এটা আসলে গুহার মতোই লাগতেছে। এই হচ্ছে গুহা, এই হলো গুহা, এই হলো গুহার প্রবেশ পথ। এটা হচ্ছে গুহার প্রবেশ পথ। আমরা এখন অবশ্যই গুহাতে প্রবেশ করব। যদি ভিডিও রেজুলেশন ভালো আসে কিংবা যদি ভিডিও দেখা যায়, অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। আমরা সবাই যাচ্ছি। এই হলো আমাদের গ্রুপ টিমের কয়েকজন মেম্বার। এখানে আমরা আছি 3 জন। একজন অলরেডি চলে যেতেছে, ধৈর্য কম, তো আমরাও চলে যেতেছি। চলেন আপনাদেরকে সহ আমি গুহার ভিতর থেকে ঘুরে আসি। আমরা এখন এখান থেকে বাইর হওয়ার পথের একদম কাছাকাছি। কারণ এই হচ্ছে গুহা তলদেশের অবস্থা। আমরা এখন অনেকটা একদম অন্ধকার দেখাচ্ছে, একদম অন্ধকার। এই যে এই হচ্ছে কি অবস্থা দেখেন। খুব সাবধানের সহিত এখানে আসতে হবে। যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই হচ্ছে অবস্থা। ও দেখেন, এই সে সিচুয়েশন, এই সে গুহাপথ। আমার দলের মেম্বাররা আস্তে আস্তে করে আসতেছে সবাই। অবশেষে আমরা অনেকটা সাকসেস বের হতে পেরেছি। বের হতে এখনো পারি নাই, দ্বার প্রান্তে আছি। এই হলো আমাদের এই সে গুহা। যদি একটা কোনো লাইটের ব্যবস্থা হইতো হয়তো ভালোই পেতাম। তবে এখন হয়তো অন্ধকারের মধ্যে একটু ভয়, একটু ইন্টারেস্টিং, সবকিছু মিলে অসাধারণ, খারাপ না ভালো লাগছে। এই হলো গুহা, একদম কুচকুচে অন্ধকার। এই হলো আমার ক্রু মেম্বাররা, আমার যে মেম্বার সবাই একসাথে আমরা আসছি, আমাদের টিম। এ হচ্ছে পথের অবস্থা। এই শেষ সিঁড়ি পর্যন্ত আমাদেরকে যাইতে হবে, তাহলে স্বাচ্ছন্দ্য বোধ করে উঠা যাবে। এ হচ্ছে সে টিলা। এখন কিভাবে পাড়ি দিব সেটাই বুঝতেছি। এ হলো প্রবেশ আরে এক্সিট পথ। আমরা মোটামুটি এখন বেরিয়ে গেছি। এ হইলো দেখেন এক্সিটের ওয়ে। আমরা আল্লাহর রহমতে এখানে অনেক অনেক সুন্দর একটা পরিবেশ। আসলে আপনারা যদি এখানে না আসেন, মজাটা আসলে আপনারা বুঝবেন না, আর সৌন্দর্যটা উপভোগও করতে পারবেন না। আপনাদেরকে গোয়া বলতে একদম গোয়া কি লেভেলের আমি আপনাদেরকে বুঝাবো, একদম সেই। এই দেখেন এগুলো সব ভিতর। তবে একটা জিনিস মজার বিষয় হলো, ভিতরে যে জায়গাটাই ছিল কিন্তু এখানে একটু পিছলে না, একদম ভালো একটা মানে অবস্থান ছিল। এই হলো, আমি এটা সম্বন্ধে ভালো করে স্টাডি এখনো করিনি। এই গুহাটা কি অটোমেটিকলি হয়ে গেছে আল্লাপাদক্ত, নাকি কোনো কৃত্রিম পর্যায় কিংবা কেউ কেটে কেটে এইসব ধরনের গুহাগুলো বানাইছে? কিন্তু ভিতরের যে পরিবেশ দেখছি, ওই পরিবেশে মনে হয় না যে এটা কেউ কৃত্রিম ভাবে এটা বানাইছে। আমার যা মনে হয় এটা হয়তো আল্লাপাদক্ত এমন একটা জিনিস। খুবই ভালো লাগছে ভিতরে আমরা যে গেছি। আমি কিন্তু একদম ঘামাই গেছি। আর উপভোগ আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানের আসলে ইন্টারেস্টিং বিষয়টা কি। তো আমি মনে করি সবাই জীবনে একটা ট্যুর দেওয়াটা উচিত। বাংলাদেশের ভিতরে ভালো ভালো দেখার মতো সৌন্দর্যপূর্ণ অনেকগুলো স্থাপনা আছে, স্পট আছে।
আপনারা চাইলে ওখানে যাইতে পারেন। খুব সুন্দর সুন্দর দেখার মতো দৃশ্যমান অনেক কিছু আছে। এই যে আমরা এখন অলরেডি উঠে যাব, শেষ এই সেই অবস্থা। এই হলো লাস্ট পর্যায়ে। আমাদের আর একজন টিম মেম্বার উপরে আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওয়েলকাম করছে। এই পর্যায়ে আমাদের আজকে গুহার যে ভিডিওটা করা দরকার ছিল, আলুটিলা গুহার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।